হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পারছো, দেওয়া রয়েছে অনুবাদ সাহিত্য। এই যে অনুবাদ সাহিত্য বলতে কী বোঝায় সেটা নিয়ে কিন্তু আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে এখানে অনুবাদ সাহিত্য যে রয়েছে সেই অনুবাদ সাহিত্যের একটু সংজ্ঞাটা নিয়ে কিন্তু আমি আলোচনা করি। দেখো, এখানে বলা হয়েছে যে পঞ্চদশ শতাব্দীতে মুসলিম আক্রমণ বিপর্যস্ত হয় বাঙালি নিজের পরিত্রাণের জন্য মানসিক অবলম্বন স্বরূপ এই সংস্কৃত মহাকাব্যগুলি যে সহজ সরল ভাষায় ভাবানুবাদ হয়েছিল বাঙালি সমাজে। মানে আমরা দেখব এই টাইমটা, এই যে পঞ্চদশ শতাব্দী যে রয়েছে সেই টাইমটায় দেখব মুসলিমদের যে সমাজে একটা অত্যাচার, মানে তাদের শাসনের প্রচুর কিন্তু প্রভাব চলছিল। সেখান থেকে পরিত্রাণের জন্য একটা বাঙালি সমাজে কি হলো, একটা নতুন সংস্কৃতি বা নতুন একটা জিনিসের উদ্ভব হলো। সেটাকেই বলা হয়েছে এই সহজ সরল মর্মী ভাবানুবাদী হচ্ছে বাঙালি সমাজে প্রচারিত হয়েছিল। আমরা দেখব এই অনুবাদ সাহিত্য। তারপরে কি বলা হয়েছে, তাই বলেছে যে গৃহস্থ জীবনের প্রতিষ্ঠা এবং ভক্তিবাদের অবতারণা এবং আদর্শ নিষ্ঠার মধ্যে দিয়ে কিন্তু বাঙালি আবার প্রতিষ্ঠা করায় যে সোপান রামায়ণ মহাভারত কাহিনীর মধ্যে দিয়ে কিন্তু জেগে উঠেছিল, তাই হচ্ছে অনুবাদ সাহিত্য। মানে এই যে বাঙালি রয়েছে এদের আবার নতুন করে জীবন প্রতিষ্ঠা, মানে নতুন করে তাদের জীবনকে আবার শুরু করার জন্য একটা মূল ভিত্তির প্রয়োজন ছিল। সেটাই কিন্তু আমরা দেখবো এই অনুবাদ সাহিত্য, মানে তাদের নিজস্ব যে সমাজ এবং নিজস্ব সংস্কৃতি সেটাকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করা। দেখো, তারপরে আমরা দেখব এই অনুবাদ সাহিত্য যে রয়েছে এই অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ, এর আগে আমি সংজ্ঞা নিয়ে বললাম, এখন এর কারণটা বলবো। তো সেটাই বলেছে এই সময়টায় কি হয়েছিল, দীর্ঘদিন ধরে কিন্তু মুসলিমদের শাসনে বাঙালি জীবনের কিন্তু যখন অধঃপতন ঘটেছিল তখন নতুন করে গড়ে ওঠার জন্য রামায়ণ মহাভারত অনুবাদ সাহিত্যের প্রয়োজন জরুরি হয়ে উঠেছিল। মানে এই টাইমটায় মুসলিমদের যে শাসনটা প্রচুর চলছিল, তো এই জিনিসটার অধঃপতনের পরে মানে নতুন করে বাঙালি যে রয়েছে তাদের নিজেদের সমাজ সংস্কৃতি আবার পূর্ণ প্রতিষ্ঠা করবে, সেই কারণে কিন্তু দেখবো আমরা রামায়ণ মহাভারত অনুবাদ সাহিত্যে কিন্তু প্রচুর প্রয়োজন ছিল। মানে এমন একটা জিনিস যেটাকে ধরে তারা আবার নতুন করে জীবনটি তাদের শুরু করবে। তো কি বলা হয়েছে, এই যে মধ্যযুগে বাঙালি নিজের জীবন এবং আদর্শের প্রতিষ্ঠাপনের জন্য অনুবাদ সাহিত্যের কিন্তু প্রয়োজন ছিল, মানে তাদের যে জীবন নতুন করে তারা আবার প্রতিষ্ঠা করবে, সেই কারণে কিন্তু তাদের এই অনুবাদ সাহিত্যের প্রয়োজন ছিল। কি বলেছে, ইসলাম অভিযানের ফলে হিন্দু সমাজে ভাঙন ধরলেও ইসলামরা এবং হিন্দু সংস্কৃতি সম্পর্কে কিন্তু বিশেষ আগ্রহী ছিল। মানে এই যে ইসলাম অভিযান যে চলছিল দীর্ঘ সময় ধরে, তাদের মধ্যে কিন্তু একটা ভাঙন জ্বললেও কিন্তু কিছু কিছু হিন্দু এবং মুসলিমদের কিন্তু এই হিন্দু ধর্মের প্রতি কিন্তু একটু আগ্রহ ছিল। তো আমরা দেখব এই যে অনুবাদ সাহিত্য যখন সৃষ্টি হলো এর ফলে কি হলো, সমাজে বলা হচ্ছে এর ফলস্বরূপ পঞ্চদশ শতকে অনুবাদ সাহিত্যের জোয়ার আসে এবং অনুবাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখব হিন্দু এবং মুসলিমদের মধ্যে কিন্তু একটা যে প্রীতি, এই প্রীতির সম্পর্ক কিন্তু মজবুত হয়ে ওঠে। মানে তাদের মধ্যে এই অনুবাদ সাহিত্য প্রচারের ফলে কি হলো, তাদের মধ্যে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক কিন্তু বা প্রীতির সম্পর্ক কিন্তু তৈরি হলো। তারপরে আমরা দেখব এই যে অনুবাদ সাহিত্য রয়েছে এই অনুবাদ সাহিত্যের মূল ভিত্তিগুলো কি কি ছিল। দেখো, এখানে বলা হয়েছে বাঙালি গৃহস্থ জীবনের পূর্ণ প্রতিষ্ঠা। মানে এই যে বাঙালি যে ছিল তাদের যে গৃহস্থ জীবন সেটার আবার পূর্ণ প্রতিষ্ঠা, ঠিক আছে, সেটাই ছিল এই অনুবাদ সাহিত্যের কিন্তু মূল ভিত্তি। কি বলা হয়েছে, নির্বিবাদ শান্তি, অভয় আশ্রয় দান এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তির পরাকাষ্ঠ প্রদর্শনের নিমিত্তে অনুবাদ সাহিত্যের কিন্তু জন্ম হয়েছিল। মানে তাদের যে একটা শান্তি, ঠিক আছে, এই জিনিস কিন্তু প্রতিষ্ঠার জন্য কিন্তু এই অনুবাদ সাহিত্যগুলি আবার তৈরি হয়েছিল, অনুবাদ সাহিত্যগুলি সৃষ্টি হয়েছিল। তো সেই দিনের ঘর ছাড়া বাঙালিদের একটা বড় মানসিক অবলম্বন প্রয়োজন ছিল, যা বাঙালি অনুবাদ সাহিত্যের মধ্যে দিয়ে খুঁজে পেয়েছিল। মানে এই যে বলা রয়েছে, মানে তাদের যে একটা প্রচুর অনেকটা সময় ধরে এই যে দীর্ঘ যে মুসলিমদের শাসনের অভিযান চলছিল সেখান থেকে দূর হয়ে তাদের তো একটা শান্তির জায়গাটা প্রয়োজন হবে, সেই কারণে কিন্তু এই অনুবাদ সাহিত্যগুলি কিন্তু আবার তৈরি হয়েছিল, যাতে তারা নতুন করে নিজেদের জীবনটাকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের যে সেই মানসিক শান্তিটা যাতে তাদের মধ্যে আবার চলে আসে। ঠিক আছে,
তো এই যে অনুবাদ সাহিত্য নিয়ে বললাম এতক্ষণ আমি, এর মূল ভিত্তি, সংজ্ঞা, এর কারণ, ঠিক আছে। এখন এই অনুবাদ সাহিত্যের আমি একটু শ্রেণী বিভাগটা নিয়ে বলি। আমরা দেখব এই অনুবাদ সাহিত্য যে রয়েছে, এই অনুবাদ সাহিত্যকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আরেকটা হচ্ছে ভাবানুবাদ। তো বাংলা সাহিত্যের মধ্যযুগে এই অনুবাদের জোয়ার কিন্তু এসেছিল। আমরা দেখব এই যে বাংলা সাহিত্যের যে মধ্যযুগটা, সেই সময়টায় কিন্তু এই অনুবাদ সাহিত্যগুলি কিন্তু প্রচুর জোয়ার এসেছিল, ঠিক আছে। তো আজকে এই যে অনুবাদ সাহিত্য নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।